Hi, my name is Asif. I'm an expert PTE instructor. In this video, I will guide you step by step to the entire PTE academic syllabus and I will make you able to get a good marks. আমার এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশি অডিয়েন্সের জন্য, আপনারা যারা আইএলস নিয়ে অনেক দিন ধরে ঝামেলা আছেন, আপনারা যারা পিটিই দিতে যাচ্ছেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এন্টায়ার পিটিই নিয়ে গাইড করব অ্যান্ড আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে মিনিমাম আপনারা পিটিইতে অ্যাট লিস্ট 70% আউট অফ 90 মার্কস স্কোর করবেন ইনশাল্লাহ। সো লেটস ডিগ ডাউন টু দ্য টিপ। আমি যখন প্রথম পিটি এক্সাম দিই, এইটা ছিল আমার প্রথম পিটি স্কোর। I scored 69 overall with good command in speaking and listening, but a very moderate score in writing and the other parts. আমি যেই মেসেজটা কনভে করতে চাচ্ছি আপনাদের সাথে বা যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পিটিইর চ্যালেঞ্জেস নিয়ে। আপনারা পিটিইটাকে যদি ক্র্যাক ডাউন না করতে পারেন, নো ম্যাটার আপনি কতটুকু ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, ইউ উইল নেভার বি এবল টু স্কোর অ্যাবাভ 60। কেন? বিকজ আইএলস এবং পিটিইর মধ্যে যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে পিটিই ইজ আ ভেরি টাইম সেন্সিটিভ টেস্ট। ইউ মাস্ট হ্যাভ টু থিঙ্ক instantly. You should be very good at formulating your ideas, and within 25 seconds you need to be able to speak what ideas you have processed in your mind for the last 15 seconds. So this is the challenge. IELTS আপনাকে একটা পার্টিকুলার সময়, একটা পার্টিকুলার সেকশনের জন্য সময় দিবে। লেটস সে আইএলসের রিডিংয়ে আপনাকে 40 কোয়েশ্চেন্স দিবে, আপনার এনাফ সময় থাকবে। ইট ডাজেন্ট ম্যাটার আপনি 2টা প্যাসেজের কোয়েশ্চেন আনসার করেছেন না 3টা প্যাসেজের কোয়েশ্চেন আনসার করেছেন। ইট ডাজেন্ট ম্যাটার আপনি 10টা কোয়েশ্চেনকে আপনি র্যান্ডমলি মার্ক করে দিয়েছেন কিনা, সেখানেও পসিবিলিটি আছে আপনি হয়তো মার্কস পাবেন। বাট পিটিইর কোয়েশ্চেন অলওয়েজ একটার পর একটা আসবে। সো পিটিইর কোয়েশ্চেন যদি একটার পরে একটা আসে, দেয়ার ইজ নো চান্সেস অফ গোয়িং ব্যাকওয়ার্ড। সো আপনি যদি একটা কোয়েশ্চেন মিস করেন বা আপনি যদি একটা কোয়েশ্চেন অ্যান্সার না করতে পারেন, দেয়ার ইজ জিরো চান্স অফ গেটিং দ্যাট রাইট। সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। পিটিইতে রিডিং, রাইটিং, লিসনিংয়ের সেকশনটা খুব একটা আলাদা করে নাই। লাইক আপনাকে প্রত্যেকটা টেস্টেই আপনার মিক্সচার অফ অ্যাবিলিটিস জাজ করা হবে। ফর এক্সাম্পল, আপনাকে একটা সেন্টেন্স পড়তে দিবে, আপনাকে একটা প্যারাগ্রাফ পড়তে দিবে। ওই প্যারাগ্রাফটা যখন পড়তে দিচ্ছে, ও তখন অ্যাকচুয়ালি আপনাকে আপনার রিডিংটাও মার্কিং করবে, আপনার স্পিকিংটাও মার্কিং করবে। সো ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে গাইড করবো, ডোন্ট ওয়ারি অ্যাট অল। আমি একটু পিটির ব্যাকগ্রাউন্ডটা, পিটির ব্রেকডাউনটা আপনাদেরকে একটু দেখাই। দেখুন, আমি যখন ওভারঅল 69 স্কোর করি, আমি তখন আমার অ্যাকাউন্টে ঢুকি। আমার যখন অ্যাকাউন্টে ওরা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ওরা অ্যাডভাইস দেয়, সেকশন বাই সেকশন ওরা আমাকে রিকমেন্ডেশনস দেয়, সাজেশনস দেয় যে এইটা করো, এইটা করো, এইটা করো। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে সেকশন বাই সেকশন ওরা আমাকে বলে দিচ্ছে আমি কীভাবে কত পেয়েছি। আমি এক্সটেন্ডেড স্পিকিংয়ে আমাকে বলেই দিয়েছে যে আমি খুব ভালো মার্কস পেয়েছি, ওয়ারঅ্যাজ আমি এক্সটেন্ডেড রাইটিংয়ে আমার মার্কসটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। হাউএভার আমার নেক্সট এক্সামে কিন্তু আমার পিটি স্কোর ওয়াজ 80 অ্যান্ড দ্যাট ওয়াজ এনাফ ফর মি টু গেট মাই অ্যাডমিশন, সিকিউর মাই অ্যাডমিশন ইন মাই ডিজায়ার ইনস্টিটিউশন। হাউএভার আমি যদি পিটিইর লিসনিং সেকশনটাতে দেখি, লিসনিং সেকশনে আপনাকে অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 43 মিনিট আপনাকে লিসনিং সেকশনে স্পেন্ড করতে হবে। এখানে অনেক ধরনের কোয়েশ্চেন টাইপ থাকবে, আপনাকে অডিও, ভিডিও, ভয়েস ক্লিপ দিবে, ওখান থেকে শুনে সামারাইজ করে আপনাকে বলতে হবে। ইউ নিড টু ডু আ লট অফ থিং। লেটস সি দ্য ব্রেকডাউন। পিটিইর লিসনিংয়ে কী কী অ্যাকচুয়ালি থাকে। আই এম শেয়ারিং দ্য স্ক্রিন উইথ ইউ। পিটির লিসনিং সেকশনে আপনাকে হয়তো মাল্টিপল চয়েস দিবে, আপনাকে ফিল ইন দ্য গ্যাপস দিবে, আপনাকে ইনকারেক্ট কোয়েশ্চেন হাইলাইট করতে দিবে, আপনাকে হয়তো একটা মিসিং ওয়ার্ড বের করতে দিবে। দেয়ার ইজ এ টনস অফ টেকনিক্স। পিটির সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইট উইল নট এভার জাজ ইয়োর নলেজ অ্যাপার্ট ফ্রম ইংলিশ। ওকে, ইংলিশ বাদে আপনার কোনো কিছু সে নলেজ আপনাকে জাজ করবে না, শুধুমাত্র আপনার ইংলিশ পিপলদের সাথে আপনার পার্সোনালিটি আপনি ম্যাচ করতে পারেন কিনা, আপনি সিচুয়েশান হ্যান্ডেল করতে পারেন কিনা, সে এইটা আপনাকে দেখবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমি যদি পিটির স্পিকিং সেকশানে দেখি, স্পিকিং সেকশনের ব্রেকডাউনটা আপনারা যদি দেখেন, পিটির স্পিকিং সেকশনটা বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফাইন্ড দিস সেকশন ভেরি টাফ। কেন? আপনারা যারা আইএলস দিয়েছেন বা আপনারা যারা স্পিকিং নিয়ে ঝামেলায় আছেন, দেখুন আইএলসে কিন্তু আপনাদের একটা ইন্টারভিউ হয়, আপনি সময় পান চিন্তা করার, আপনি একটা সাবজেক্ট নিয়ে আপনাকে প্রশ্ন করে আপনি ওই সাবজেক্ট নিয়ে আপনাকে বলতে হয়। বাট হোয়াট পিটিই লুক লাইক,
পিটি লেটস সে পিটির একটা সেকশন হচ্ছে ডিসক্রাইব ইমেজ। আমি ঠিক সবগুলো আপনাদেরকে আমি টাচ দিব না, আমি 1 by 1 আমার লেকচার হয়তো 20টা হবে, 30টা হবে, 40টা হবে, আই ডোন্ট নো। লেটস সে একটা ইমেজ দিবে আপনাদেরকে, ইমেজটা আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে। নাও জাস্ট এ মিনিট। লেটস সে আপনার স্ক্রিনে এরকম একটা ছবি আসলো, দিস ইজ মাই ল্যাপটপ। নাও the average students say that in this picture I can see a laptop which is rose pink color, which is HP brand, blah 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 blah, that's all. Unara relate korte paren na. It might be anything, it might be a wallpaper, it might be a picture, it might be a graph, it might be a scenario, it might be a process, it might be whatever. আমি ডিফিকাল্টিটা অ্যাসেস আপনাদেরকে করাচ্ছি যে ধরেন এই ছবিটা আসলো। The proper answer should be, in this picture, there is an electronic device. It seems like a laptop, but I'm not sure. This is a rose pink color and the brand name is HP. However, I don't know the configuration, but it seems like a very good performance devices. Such kind of devices is very useful to handle our regular complexities in day-to-day life. So, answer should be like this. It might be a graph, it might be a picture of fruit basket, it might be a movie clip, whatever. So আমি আসিফ আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি গাইড করবো, অ্যান্ড আই এম অ্যাসিওরিং ইউ গাইজ যে আপনার অ্যাটলিস্ট কোনো পিটিই কোচিং সেন্টার লাগবে না টু গেট আ গুড স্কোর। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, get the thumbs up and I'll be sharing all the amazing things. So the tricky part is the PTE is very time sensitive. Since this is the introductory video, I'm not going very deep. This is a very time sensitive test. There is no breakdown of listening, speaking, reading. PTE is not IELTS. আমি বলবো না PTE easy, IELTS tough. To me, PTE was easy because আমার কাছে আসলে IELTS এর এত লম্বা লম্বা প্রশ্ন আমার কাছে খুব বোরিং লাগে। আমি কম্পিউটার স্ক্রিনে এত লম্বা লম্বা একাডেমিক প্যাসেজ আমি পড়তে পারি না। But I have seen so many guys who scored more than 7 in IELTS but who couldn't even find 65 above in PTE. Do you know why? Those people are very good at academic knowledge, but those people are very bad in situation handling. Remember the word? PTE হচ্ছে সবসময় সিচুয়েশন হ্যান্ডলিং। আপনি যদি একজন গুড সিচুয়েশন হ্যান্ডলার হন, আপনি পিটিতে খুব ভালো মার্কস পাবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, PTE is getting popular. Countries like Australia, Canada, UK and all the English countries are accepting the PTE. So বাংলাদেশেও PTE এর ক্যান্ডিডেট আরও অনেক বাড়বে, PTE এর ইনস্টিটিউশন বাড়বে, এক্সাম সেন্টার বাড়বে, আমি আশা করি। অ্যান্ড সব থেকে মজার পার্ট হচ্ছে PTE রেজিস্ট্রেশন করার পরে এক্সাম কন্ডাক্ট করে হয়তো ওই দিন রাতেই PTE রেজাল্ট চলে আসে। সো অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের মতো যেরকম আপনাকে দিনের পর দিন ওয়েট করতে হয়, PTE ওরকম হয় না। বাই দ্য ওয়ে, আই এম নট অ্যাডভোকেটিং any formal institution on behalf of the PTE. My intention is to share my experience, is to help you guys to get yourself ready for the next level exam. So I hope you have liked this video, and if you found this useful, and if you are interested to learn, and if you are interested to take yourself to the next level for the PTE, stay tuned with me. This is Asif. I'm signing off. Bye bye. Take care. Have a good day.